লাস্ট কিছুদিন ধরে আমরা দেখেছি যে আমাদের দেশের স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি স্টুডেন্টসরা রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। এছাড়াও সমাজের বিভিন্ন সংখ্যালঘু শ্রেণীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারায় নিয়োজিত ছিল। আমরা দেখেছি যে রাষ্ট্রীয় সম্পদের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। দ্যাট মিনস তারা বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ পাহারায় নিয়োজিত ছিল। কিন্তু তাদের এই অ্যাক্টিভিটিসগুলো দেখে সমাজের এক শ্রেণীর সুশীল সমাজ তারা নেগেটিভলি ক্রিটিসাইজ করছে। তাদের ভাষ্য মতে আর স্টুডেন্টসরা সকালবেলা ঘুম থেকে উঠে ইউনিফর্ম পরে স্কুলে যাবে, আবার ইউনিফর্ম পরে বাসায় ব্যাক করে আসবে, ঠিকমতো হোমওয়ার্ক করবে, আম্মুর কথায় ঘুমোতে যাবে, আম্মুর কথায় ঘুম থেকে উঠবে, দ্যাটস ইট। আরে ভাই, 1971 পর থেকে লাস্ট 53 বছর ধরে তো একই কাহিনী দেখতেছি। দেশটা কি সিঙ্গাপুর হয়ে গেছে নাকি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হয়ে গেল? স্টুডেন্টসরা যদি রাষ্ট্রীয় বিভিন্ন অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করে তার মধ্যে একজন সুনাগরিকের গুণাবলী যেভাবে বিকাশ ঘটবে, একজন নাগরিকের দায়িত্ব কর্তব্যগুলো তিনি বুঝবে। স্টুডেন্টসরা যখন রাষ্ট্রীয় বিভিন্ন সেক্টরে পার্টিসিপেট করবে তখন একজন নাগরিকের দায়িত্ব কর্তব্যগুলো সম্পর্কে সে প্রপার ধারণা পাবে। একজন সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেই দায়িত্ব কর্তব্যগুলো সম্পর্কে সে সচেতন হতে পারবে। তার মধ্যে নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম এগুলো জাগ্রত হবে। সমালোচনা না করে সাহায্য করুন, নেগেটিভলি ক্রিটিসাইজ না করে সহযোগিতা করুন, তবেই না ভালো কিছু আসবে। একটা বিষয় আমরা মোটামুটি কনফার্ম যে আমাদের দেশের কিছু পলিটিক্যাল পার্টি আছে, কিছু সুশীল সমাজ আছে, তারা সব সময় চায় যে মানুষদেরকে একটা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রাখা, যাতে তারা দাসত্বের শৃঙ্খল পড়ে থাকে, প্রতিবাদ করতে ভুলে যায়। আপনি বিভিন্ন ডেভেলপ কান্ট্রিজগুলোর দিকে তাকাবেন, দেখবেন স্টুডেন্টসরা রাষ্ট্রীয় বিভিন্ন অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করছে। এর অনেক কান্ট্রিতে স্টুডেন্টরা পার্ট টাইম জব করছে। আমার স্টুডেন্টসদেরকে আমি সবসময় একটা কথা বলি, whenever you understand that you are taking the responsibility, যখনই তুমি বুঝবা যে তুমি দায়িত্ব কর্তব্য নিতে শিখেছ, দ্যাট মিনস তুমি ম্যাচিউর হয়েছো, তোমার মধ্যে ম্যাচিউরিটি আসছে। সো স্টুডেন্টসদেরকে রেসপন্সিবিলিটি নিতে শিখতে হবে অ্যান্ড বাধা দেওয়া যাবে না। আমরা নেগেটিভলি ক্রিটিসাইজ করে তাদেরকে যাতে পেছনে ঠেলে না দিই। তারপর আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন পরে ট্রাফিক পুলিশরা তারা তাদের ডিউটিতে ফিরেছে। সো স্টুডেন্টসরা এবার তারা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে। আমরা সবসময় দেখেছি যে এই রাষ্ট্রের ক্রিটিক্যাল ক্রাইসিসের সময় স্টুডেন্টসরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সো এটা বলার অপেক্ষা রাখে না যে একটা কান্ট্রির জন্য স্টুডেন্টসরা হচ্ছে সবচেয়ে বড় অ্যাসেট, আর সেই অ্যাসেটের মূল্য দিতে হবে আমাদেরকে। তবেই না আপনারা যেই স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়িত হবে আর হতে পারে।